নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচনের দাবি আদায় করে ইনশাআল্লাহ আমরা ঘরে ফিরে যাব সেই প্রত্যাশা ব্যক্ত করে, এবং আজকে আপনাদের যে সুন্দর কর্মী সভা আয়োজন করেছেন আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর। সকলকে ধন্যবাদ। এখন আমাদের উত্তর বিএনপি জনাব আমানুল্লাহ আমান। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা মহানগর আজকে উত্তর পূর্ব থানা ৬ নম্বর ওয়ার্ডের আজকের কর্মী সম্মেলন ১ নম্বর ওয়ার্ডের কর্মী সম্মেলনের সংগ্রামী সভাপতি জনাব সালাম চৌধুরী সাহেব উপস্থিত, আজকের প্রধান বক্তা বিএনপি ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সদস্য সচিব, জনপ্রিয় ফুটবলার এবং জনপ্রিয় গোলরক্ষক, দলেরও রক্ষক জনাব আমিনুল হক উপস্থিত, আমাদের সম্মানিত ক্রীড়াবৃন্দ, সম্মানিত সদস্যবৃন্দ, সমারোহ নাম বললাম না, উপস্থিত নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে এই কর্মী সম্মেলনের মধ্য দিয়ে প্রমাণ হয়েছে আপনারা অত্যন্ত আন্তরিক এবং আন্তরিকতার মধ্য দিয়ে আজকের এই কর্মী সম্মেলন সফল হচ্ছে। আমার জামে করে আসতে বিলম্ব হয়েছে, এই জন্য আমি দুঃখ প্রকাশ করছি এবং ক্ষমা চেয়ে নিচ্ছি। এবং আমাদের প্রশাসনের ভাইয়েরা যে আমাদেরকে সহযোগিতা করেছেন তারপর আমি তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ আমরা তো জানি আমি দেশ আমরা একদিন পরিচালনা করেছি। আমি নিজে 4 বার এমপি ছিলাম তত্ত্বাবধায়ক সরকার আমলে, 4 বার এমপি ছিলাম তত্ত্বাবধায়ক সরকার আমলে। কিন্তু এখন যে সরকার আছে এই সরকার ওদের নির্বাচন করলে বিএনপি 6 সিট পাইছে না, আগামীতে আরো কম পাবে। আগামীতে তত্ত্বাবধায়ক সরকারের নির্বাচন হতে হবে এবং সেই নির্বাচনে আল্লাহর রহমতে বিএনপি ক্ষমতায় আসবে। মুক্ত হবেন এবং প্রধানমন্ত্রী হবেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশে ফিরে আসবেন ইনশাআল্লাহ। আপনার সবাই প্রস্তুতি নিন, এই সরকারের পায়ের নিচে মাটি নেই, বিদায় নীতি হবে। এই সরকারের পায়ের নিচে মাটি নেই, জনগণ নেই সরকারের সাথে। মনে রাখবেন এই সরকারের সময় শেষ, আগামীতে জনগণ রাজপথে থেকে এই সরকারের পতন ঘটিয়ে এই বাংলাদেশে গণতান্ত্রিক সরকার কায়েম হবে, বেগম খালেদা জিয়া মুক্ত হবে, ইনশাআল্লাহ চিকিৎসা চলে যাবে, দেশনায়ক তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবে। এই কথা বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে অভিনন্দন জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ হোক দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। সভাপতি সভা সমাপ্ততা শেষ করবেন জনাব আব্দুল সালাম সরকার। সভাপতি এখন বক্তব্য দিয়ে সমাবেশ শেষ করবেন। সাবেক মন্ত্রী আমাদের 4 বারের এমপি, আমাদের 90-এর রূপকার, আমাদের আমানুল্লাহ আমান ভাই ঢাকা মহানগর আহ্বায়ক, আমাদের মাঝে উপস্থিত আছেন প্রধান বক্তা আমিনুল ভাই সহ আমাদের টিম লিডার আতাউর রহমান সাহেব সহ মহানগরের সকল সদস্য, নেতৃবৃন্দ এবং থানা নেতৃবৃন্দ এবং ওয়ার্ডের নেতৃবৃন্দ, আর আমাদের বাম দিকে বসে আছে আমাদের মহিলা নেতৃবৃন্দ, সবাইকে আজকে অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ জানিয়ে আজকের সভার সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।
সম্মেলন যেন সুষ্ঠুভাবে আমরা সমাধান করতে পারি সেই তৌফিক আমাদেরকে দান করেন। সুবহানা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া মুরসালিন কালিমাতুন তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ধন্যবাদ। জনাব আমিনুল হক ভাই, জনাব আমিনুল হক ভাই। আপনারা যারা সিনিয়র রয়েছেন দয়া করে একটু বসে পড়ুন। এই মুরব্বীদেরকে একটু বসার সুযোগ করে দেন আপনারা। দাঁড়ায়েন না, মুরব্বীরা দাঁড়ায় রয়েছেন। আমরা একটু চলে যাও, ওইখানে যাও, ওই পাশে যাও। একজন দাঁড়াবে যে পরিচালক, এই যে পরিচালনা করবে সে দাঁড়াবে, আর একজনও দাঁড়াবে। আপনারা চেয়ারে বসেন, চেয়ারে বসেন, চেয়ার দেন ওনাদের। এই যারা সিনিয়র নেতা চেয়ার দেন ওনাদের, চেয়ার দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ঢাকা মহানগর উত্তর বিএনপি কর্তৃক উত্তরা পূর্ব সাংগঠনিক জোনের উত্তরখান থানাধীন 46 নং ওয়ার্ড বিএনপির আজকের এই কর্মী সভার সম্মানিত সভাপতি, উত্তরখান থানা বিএনপির সভাপতি, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য জনাব আহসান হাবিব মোল্লা, আজকের এই কর্মী সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাংলাদেশের রাজনীতির উজ্জ্বল নক্ষত্র, সাবেক মন্ত্রী, ডাকসুর সাবেক ভিপি, 90-এর গণ অভ্যুত্থানের বীর সেনানী, ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত আহ্বায়ক, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আমানুল্লাহ আমান। আজকের এই কর্মী সভায় উপস্থিত রয়েছেন উত্তরা পূর্ব সাংগঠনিক জোনের টিম প্রধান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব আতাউর রহমান চেয়ারম্যান। উপস্থিত রয়েছেন উত্তরা পূর্ব জোনের সাংগঠনিক টিমের সদস্য কমিশনার কাউন্সিলর আলী আকবর আলী। উপস্থিত রয়েছেন হাফিজুর রহমান সাকির, হাফিজুর হাসান শুভ্র, আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মুস্তাফিজুর রহমান সেগুন, আমাদের সাবেক মহানগরের নেতা কফিল উদ্দিন, এবং এখানে উপস্থিত রয়েছেন আজকের সঞ্চালনার দায়িত্বে উত্তরখান থানার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ব্যাপারী সহ আমার সামনে উপবিষ্ট উত্তরখান থানার বিভিন্ন পর্যায়ে, থানা পর্যায়ের নেতৃবৃন্দ, ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং আজকে যারা নেতৃত্ব প্রত্যাশী রয়েছেন। আমি আজকে উত্তরখান থানার 46 নং ওয়ার্ডের আমাদের মহিলা নেতৃবৃন্দ দেখছি না। আমি জানি না আপনারা তাদেরকে কোনো ইনফর্ম করেছিলেন কিনা, আমাদের থাকা উচিত ছিল। সকলকে আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আমি
ঢাকা মহানগর উত্তর বিএনপি কর্তৃক আমাদের যে সাংগঠনিক কর্মী সভা, আমরা যখন 2রা আগস্ট আমরা ঢাকা মহানগর আহ্বায়ক কমিটির দায়িত্ব পাই, তারপর থেকেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের নির্দেশনায় আমরা প্রত্যেকটি থানার যে ওয়ার্ডগুলি রয়েছে সেই ওয়ার্ডে নিজ নিজ ওয়ার্ডে গিয়ে আমরা কর্মী সভা করছি। আপনারা কি জানেন কেন আমরা নিজ নিজ ওয়ার্ডে কর্মী সভা করছি? জানেন আপনারা? কেউ জানেন আপনারা? প্রিয় নেতৃবৃন্দ, আমরা দেশনায়ক তারেক রহমানের যে নির্দেশনা প্রত্যেকটি নিজ নিজ ওয়ার্ডে গিয়ে কর্মী সভা করা, সেটা করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা যারা যে ওয়ার্ডে বসবাস করেন এবং আপনারা যে ওয়ার্ডের নেতৃত্ব দিতে চান, আমরা যদি এই কর্মী সভা এই উত্তরখানের 46 নং ওয়ার্ডে না করে যদি ভাসানীতে করতাম, তাহলে কি আমাদের এই কর্মী সভা বা ওইখানে করার সেই কর্মী সভার পার্থক্য রয়েছে না? অনেক পার্থক্য রয়েছে। কারণ আপনারা এখানের স্থানীয় এই ওয়ার্ডের নেতৃত্ব দিতে চান এবং আমাদের দেশনায়ক তারেক রহমান যখন আন্দোলন সংগ্রাম বা রাজপথে থাকার যখন ডাক দিবেন, তখন আপনারা তো ভাসানীতে গিয়ে করবেন না, আপনাদের এই নিজ ওয়ার্ডেই থাকতে হবে এবং এই নিজ ওয়ার্ড থেকেই আপনাদের আন্দোলন সংগ্রামের নেতৃত্ব দিতে হবে। সেটার জন্য আপনারা প্রস্তুত আছেন সবাই? আপনাদের ভিতরে কোনো ভেদাভেদ আছে? কোনো গ্রুপিং আছে? নাই, আলহামদুলিল্লাহ। যাই হোক, আমাদের সকল ভেদাভেদ, সকল গ্রুপিং সবকিছু ভুলে যেতে হবে। সেটা দলের স্বার্থে, দেশের স্বার্থে। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন যাবৎ মিথ্যা মামলায় জর্জরিত হয়ে তার অন্তরীণ অবস্থায় বর্তমানে তিনি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে জীবন যাপন করছেন। আমাদের এই প্রিয় নেত্রীকে আমরা বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী পর্যায় থেকে শুরু করে বাংলাদেশের সকল মানুষ, বাংলাদেশের 18 কোটি মানুষ এখন চায় আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি এবং বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা করে দেওয়া। কিন্তু এই অবৈধ সরকার, এই ভোটারবিহীন সরকার, এই নিশিরাতের সরকার আমাদের প্রিয় নেত্রীকে সুচিকিৎসার জন্য বিদেশে যেতে দিতে চায় না, তাই না? আমি দৃঢ় কণ্ঠে বলতে চাই, আপনাদেরকেও সেটা বিশ্বাস করতে হবে। আজকে এই অবৈধ সরকার আমাদের প্রিয় নেত্রী, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বাইরে যেতে দিতে চায় না। আগামী 5 বছর পরে যারা আজকে মন্ত্রী রয়েছেন, এই হাসিনা সরকারের সাথে রয়েছেন, উচ্চ পদস্থ কর্মকর্তা রয়েছেন, তাদেরও এই দিন আসতে পারে অনুমতি দরকার হবে তাদের। তখন আমরা কিন্তু বিদেশে যাওয়ার জন্য অনুমতি দিব না। প্রস্তুত আছেন আপনারা সবাই? প্রিয় নেতৃবৃন্দ, আপনাদেরকে দৃঢ় কণ্ঠে বলতে চাই, আমাদের দেশনায়ক তারেক রহমান এই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই, এই অবৈধ সরকারের বিরুদ্ধে আমাদের দলকে সুসংগঠিত করার জন্য সারা বাংলাদেশের বিএনপি সকল নেতৃবৃন্দ সহ সারা বাংলাদেশের সাধারণ মানুষকে, বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আমরা আগামী যে 2023-এর যে ডিসেম্বরে নির্বাচন হবে, সেই নির্বাচনের আগে একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আমাদের দেশনায়ক তারেক রহমান আমাদেরকে সুসংগঠিত করছেন। আমাদের সাধারণ মানুষকে সাথে নিয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ের জন্য তিনি নিরলসভাবে কাজ করে চলেছেন। আজকে আমাদের এই কর্মী সভায় যারা উপস্থিত রয়েছেন, আপনাদের ভেতর থেকেই
যারা তথ্য ফর্ম নিয়েছেন, তথ্য ফর্ম জমা দিয়েছেন, এদের ভিতর থেকেই আমরা আগামীর ৪৬ নং ওয়ার্ডের নেতৃত্ব নিয়ে আসব। এবং আজকে যারা সামনের দিকে এগিয়ে যেতে পারবেন, যারা সাহসী ভূমিকা রাখতে পারবেন, যারা দৃঢ় প্রতিরোধ করে তুলতে পারবেন, দয়া করে তারাই নেতৃত্ব প্রত্যাশী হবেন। আর যারা মনে করবেন যে আমরা পারবো না, দয়া করে আপনারা নেতৃত্ব চাবেন না। কারণ আমাদের বর্তমানে আমরা যেই কমিটি গঠন করছি, আমাদের যে সাংগঠনিক প্রক্রিয়া চলছে, সেটা কোনো নির্বাচনী সাংগঠনিক প্রক্রিয়া নয়। আমরা কমিটি করছি আন্দোলন মুখর, আন্দোলনের কমিটি করছি। যারা রাজপথে থেকে সাহসী ভূমিকা রাখতে পারবে, সামনের দিকে এগিয়ে যেতে পারবে, বাঁশি ফু দিলে পিছন দিক দিয়ে দৌড় দিবে, এরকম নেতৃত্ব দরকার আছে আমাদের? দরকার নাই। আছেন না? পারবেন না আপনারা সবাই সামনের দিকে এগিয়ে যেতে? হাত তুলেন সবাই। সবাই পারবেন তো? ইনশাআল্লাহ আপনাদের ভিতর থেকে আমরা আমাদের যোগ্য নেতৃত্ব বের করে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আমাদের সাংগঠনিক যেই প্রক্রিয়া, আমরা ৩১ সদস্য একটি আহ্বায়ক কমিটি গঠন করব। একজন আহ্বায়ক হবেন, ৭ জন যুগ্ম আহ্বায়ক হবেন, বাকিরা সদস্য হবেন। যিনি আহ্বায়ক হবেন তিনি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক প্রার্থী হতে পারবেন না। আপনাদের এই আহ্বায়ক কমিটি আপনাদের ৪৬ নং ওয়ার্ড বিএনপির যে কয়টি ইউনিট রয়েছে, সেই ইউনিট কমিটিগুলি পূর্ণাঙ্গ করবেন। এই ইউনিট কমিটির ভোটে আপনাদের ভবিষ্যৎ সভাপতি, সাধারণ সম্পাদক নির্বাচিত হবে। এভাবেই আমরা ভোটের মাধ্যমে আমাদের প্রত্যেকটি ওয়ার্ড, থানা এবং মহানগর পূর্ণাঙ্গ হবে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে আদর্শ, যে ধারক এবং বাহক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে আদর্শিত হয়ে আমরা গণতন্ত্রের কথা বলি, আমরা মানুষের অধিকারের কথা বলি, আজকে আমরা মানুষের মৌলিক চাহিদার কথা বলি। তারই ধারক এবং বাহক হিসেবে দেশনেত্রী বেগম খালেদা জিয়া, দেশনায়ক তারেক রহমানের আদর্শে আদর্শিত হয়ে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেককেই ধারক এবং বাহকের কাজ হিসেবে আমরা কাজ করে চলেছি। প্রিয় নেতৃবৃন্দ, আজকে আমাদের সকলকে সকল ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধভাবে আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। আমাদের যেই মূল লক্ষ্য, বাংলাদেশে ভোটের অধিকার প্রতিষ্ঠা করা, বাংলাদেশে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন। এই হাসিনার আন্ডারে নির্বাচনে গেলে বিএনপি ক্ষমতায় আসতে পারবে না। এই যে আমাদের সম্মানিত আহ্বায়ক আমানুল্লাহ আমান ভাই সবসময় বলেন, তিনি তত্ত্বাবধায়ক সরকারের সময় 4 বার এমপি হয়েছেন। যদি হাসিনার আন্ডারে হলে তাহলে হতে পারতেন? পারতেন না। হাসিনার আন্ডারে নির্বাচনে আমরা দেখেছি গতবার 6 সিট পেয়েছে বিএনপি, 6 সিট পেয়েছে না? এখন আমরা হাসিনার আন্ডারে আর কোনো নির্বাচন চাই না, আমরা নিশিরাতের আর কোনো ভোট চাই না। আমরা চাই আমাদের ভোটের অধিকার, আমাদের কথা বলার অধিকার, আমাদের বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমাদের যে অধিকার, আমাদের যে মৌলিক চাহিদাগুলো আছে, সেগুলি আপনার আমাকেই দায়িত্ব নিয়ে কাজ করতে হবে সকলকে। তাই আসুন আমরা সকল ভেদাভেদ ভুলে গিয়ে আজকের এই সুন্দর কর্মী সভা, যারা উপহার দিয়েছেন, যারা সুন্দরভাবে এই কর্মী সভাটি আয়োজন করেছেন, থানার সভাপতি, সাধারণ সম্পাদক সহ যে সকল নেতৃবৃন্দ এটি দায়িত্বশীল ভূমিকা পালন করেছেন, তাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমাদের যারা প্রশাসনের ভাই রয়েছেন, তারাও আমাদেরকে সহযোগিতা করেছেন। আমাদের যে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার আমাদের সভা সমাবেশ, আমাদের কর্মী সভা, সেগুলি সুষ্ঠুভাবে করার জন্য যে
সহযোগিতা করেছেন, এই জন্য প্রশাসনের ভাইদেরকেও আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। পরিশেষে শুধু বলতে চাই, আমাদের দেশনায়ক তারেক রহমানের ভাষায়, বাংলাদেশ যাবে কোন পথে, ফয়সালা হবে রাজপথে। তাই আজকে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। সকলকে ধন্যবাদ। ধন্যবাদ সংগ্রামী নেতা জনাব আমিনুল হক ভাইকে। সম্মানিত অতিথি, সম্মানিত নেতৃবৃন্দ, আমাদের নেতৃবৃন্দের সময়ের স্বল্পতার কারণে আমরা সবাইকে বক্তব্য দেওয়ার সুযোগ দিতে পারছি না বিধায় দুঃখিত। আমাদের নেতা কথা বলা মানে আমরা সবাই কথা বলা, ঠিক আছে না ভাই? আমান ভাই, আমিনুল ভাই যেখানে কথা বললে কার কোনো কথা থাকার কথা নেই। সম্মানিত নেতৃবৃন্দ, এখন আমাদের মধ্যে বক্তব্য রাখবেন সাবেক ছাত্র নেতা, ডাকসুর সাবেক ভিপি, বারবার নির্বাচিত এমপি, সাবেক মন্ত্রী, ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বায়ক, খালেদা জিয়ার কামান নামে যিনি খ্যাত, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন জনাব আমানুল্লাহ আমান ভাই। জনাব আমানুল্লাহ আমান ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে উত্তরখান থানার 46 নম্বর ওয়ার্ডের ঐতিহাসিক সম্মেলনে, ঐতিহাসিক সম্মেলনের সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন আমাদের মাঝে। আজকে এই অনুষ্ঠানের, এই কর্মী সম্মেলনের প্রধান বক্তা এবং একজন জনপ্রিয় জাতীয় ফুটবলার নাকি, এবং একজন গোলরক্ষক। এটা বুঝে নিয়ে কিন্তু যদি রক্ষক ঠিক মতো না হয় গোল, তাহলে কিন্তু গোল হয়ে যাবে, তার মানে শেষ। দলের অবস্থা কি? ফুটবল ওই দলের অবস্থা শেষ না? ঠিক ওটা যেমন সোনামাইয়ের সাথে অর্জন করেছে, দলেরও আজকে সোনামাইয়ের সাথে দলরক্ষক হিসাবে আজকে সে অবদান রাখছে, তাই না? সেই সংগ্রামী সদস্য সচিব জনাব আমিনুল হক, উপস্থিত আমাদের টিম লিডার আমাদের আতাউর রহমান চেয়ারম্যান সাহেব, অত্যন্ত কষ্ট করে দক্ষতার সাথে কিন্তু আজকে উনি এই প্রোগ্রামটা আপনাদের সহযোগিতায় করেছে। এই টিমের সকল সদস্যরা একসঙ্গে মিলে, তাই না? আমাদের কাউন্সিলর সহ, সভাপতি সেক্রেটারি সাহেব সহ, এবং আমাদের এখানে যারা টিমের সদস্য আছে প্রত্যেকেই, আমি সময়ের অভাবে নাম বললাম না, সবাই আপনারা অবদান রেখেছেন। এবং আমার সামনে যারা, তারাও আপনারা অত্যন্ত আন্তরিকতা সহকারে অবদান রেখেছেন বলেই আজকের একটি ঐতিহাসিক সম্মেলন সম্ভব হয়েছে এখানে। এই জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাই। ওই দেখেন, এই যে আমার আসছি আছে টুপি, হ্যাঁ, স্লোগানটা না দিয়ে আপনারা গেটটা বন্ধ করে দেন। হ্যাঁ, গেটটা একটু বন্ধ করে দেন। এখন ভাইরা কেউ স্লোগান দিন না, হ্যাঁ ঠিক আছে, আনোয়ার মানা করো সবাই, কেউ স্লোগান দেবে না, বসেন আপনারা। ধন্যবাদ। আমাদের নেতৃবৃন্দের সুন্দর বর্ণাঢ্য টুপি পরে আসছে, ধন্যবাদ জানাই আমরা। সবাই বসেন। আজকে এই সম্মেলন প্রমাণ করে যে আপনারা দলকে কত ভালোবাসেন এবং দলের প্রতি কত আন্তরিক, কত দায়িত্বশীলতার সাথে দায়িত্ব পালন করেছেন, এবং কত প্রতিকূল অবস্থার মধ্যেও আপনারা আজকে এখানে উপস্থিত হয়েছেন। এরকম কিন্তু অনেক সময় ধরে আপনারা করেন না, বোধহয় করতে পারেন না, করতে দেয় না, প্রায় 12-13 বছর যাবত। যাই হোক, আল্লাহর রহমতে আজকে
আমরা এই যে প্রোগ্রাম করতে পারছি, এই যে প্রোগ্রাম করছি, এই যে সম্মান করছি, এটার একমাত্র যিনি আমাদেরকে নির্দেশ দিয়ে করাচ্ছেন, আমাদের টিমের টিম লিডাররা সহ সদস্যবৃন্দ আপনাদের সাথে কথা বলে যে এই কর্মসূচি, এই কর্মী সম্মান করছেন, এটার একমাত্র দাবিদার এবং যার নির্দেশে আমরা করছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানের নির্দেশে আমরা করছি। এবং আজকের এই যে কর্মী সম্মেলন, এখানে নিশ্চয়ই আপনারা আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান একটা কথা বলেন যে পরীক্ষিত এবং যোগ্য নেতাদেরকে নিয়ে কমিটি হইলে সেই কমিটি শক্তিশালী হয় নাকি? আপনারা তো সেটাই করবেন, আপনারা করবেন না? এই যে আপনারা পরীক্ষিত এবং যোগ্য নেতৃত্ব আছেন বলে যে কর্মী সম্মেলন হয়েছে এত সুন্দর খানা, আচ্ছা ওয়ার্ডে যারা আসবে, ওয়ার্ড কমিটি তো নাই এখন, তাই না? আজকে আমরা বক্তব্য শুনতে পারতাম কিন্তু সময়ের জন্য শুনতে পারলাম না, সেই জন্যে আমরা দুঃখিত। তারপরও আমরা পরীক্ষা নিরীক্ষা করছি, আমাদের টিমের যারা টিম লিডার সহ সদস্যরা পরীক্ষা নিরীক্ষা করছে, আমরা দেখছি যে আগায় যেতে পারবেন সে দয়া করে ওয়ার্ডের সভাপতি সেক্রেটারি হওয়ার জন্যে দায়িত্ব নেওয়ার চিন্তা করবেন। যে আগায় যেতে পারবেন না সে কিন্তু দয়া করে সে পদপ্রার্থী হয়েন না। কিন্তু হয়েও থাকেন কেউ, বলেন যে না ঠিক আছে এবার আমি হব না, কারণ এবার নির্বাচনের কমিটি না, এবার হচ্ছে হাসিনারে সরানোর কমিটি। বুঝতে পারছেন আমার? দয়া করে এই জিনিসটা খেয়াল রেখে আপনারা এই কাজটা করবেন। কারণ ওই যে আমাদের সদস্য সাহেব বলেছে বিএনপি নির্বাচনে জিতে তত্ত্বাবধায়ক সরকার হইলে একেবারে না জিতলেও 116 সিট পাইছে না, আর এইবার কয় সিট পাইছে বিএনপি? 6টা। এই যে হাসিনা এই রাতের আগের দিন ভোট হয়ে গেছে এবং পরের দিন সব বের করে দিয়ে নিয়ে গেছে। কি করছে এই ইউনিয়ন পরিষদগুলো, দেখেন কি অবস্থা। কত এর দিনের নির্বাচনে গিয়ে লাভ আছে? এখন কি আমরা আবার তাকে এই 2018-র মতো 2014 আবার তাকে ক্ষমতায় আনার জন্য 2023 সালে আমরা কি হাসিনার অধীনে নির্বাচনে যাব না? যদি না যাই তাহলে তো বিএনপি ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ নাকি? তত্ত্বাবধায়ক হইলে তত্ত্বাবধায়ক সরকারে বিএনপি ক্ষমতায় আসবে। বিএনপি নিশ্চিত, এই যে বলতে একদম নিশ্চিত আল্লাহর রহমতে ক্ষমতায় আসবে। বিএনপি ক্ষমতায় আসলে আজকে যে দমন নীতি চালাচ্ছে শেখ হাসিনা, বেগম খালেদা জিয়াকে মিথ্যে মামলায় মিথ্যে সাজা দিয়ে তাকে জেলে রেখেছে। এই মিথ্যে সাজার পরেও এই সাজায় প্রত্যেকে জামিনে পায় না, জামিন আছে না? প্রত্যেকেই আছে। আচ্ছা, খালেদা জিয়াকে জামিন দিচ্ছে না, আক্রোশের বশবর্তী হয়ে। একমাত্র বাধা শেখ হাসিনা, তিনি দিচ্ছেন না। বিদেশে চিকিৎসার জন্য প্রত্যেকেই যাচ্ছে, আওয়ামী লীগের একটা ওয়ার্ড কমিশনারও যাচ্ছে, একজন চেয়ারম্যানও যাচ্ছে। কদিন আগে শেখ হাসিনা তো গিয়েছিল কান আর নাকের না চোখের, গিয়েছিল না, জেলে থাকা অবস্থায় গেছে। কিন্তু মোহাম্মদ নাসিম জেলখানায় ছিল, ট্রিটমেন্টে ছিল, ল্যাব এইডে, উনি যায় নাই চিকিৎসা, গিয়েছিল। আপনাদের এই যে এখানেই অবৈধ বলতে চাই না, সারাঘা তো যায় নাই, গেছিল বিদেশে। খালেদা জিয়া কি দোষ করছে? 3বারের প্রধানমন্ত্রী, স্বাধীনতার ঘোষকের স্ত্রী, বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতির স্ত্রী, একজন সেনা প্রধানের স্ত্রী, একজন বীরুত্তমের স্ত্রী, একজন সেক্টর কমান্ডারের স্ত্রী, সেই খালেদা জিয়া আজকে বিদেশে যাওয়ার জন্য শেখ হাসিনা বাধা দিচ্ছে না চিকিৎসার জন্য। বিদেশে গেলেই বেগম খালেদা জিয়া আল্লাহর রহমতে ভালো হয়ে যায়। কারণ যে ট্রিটমেন্টের দরকার সেই ইকুইপমেন্টস গুলো এখানে নেয় এই দেশে। 3টে দেশে হতে পারে, একটা হলো লন্ডন ইউকে, আরেকটা হলো আমেরিকা, আরেকটা হলো জার্মান। এই 3টে দেশে যে কোনো দেশে যাক, আমাদের কোনো পছন্দ নাই, চিকিৎসা দরকার, সেটা দিচ্ছে না। একমাত্র আক্রোশ, আপনারা জানেন এখানে এক সময় বেগম খালেদা জিয়া তো নির্বাচন করছেন নাকি? কি মনে আছে? 91। আমিও তখন ইলেকশন করেছি, তখন ছোট ছাত্র ছিলাম, মাত্র ভিপি হয়েছি 6 মাস হয়েছে, তখন ইলেকশন করছি। ছাত্রদের কনভেনার ছিলাম তখন আমি। তখন ইলেকশন করে বেগম খালেদা জিয়া এখান থেকে বিপুল ভুলে জিতছেন। 5টা সিটে বেগম খালেদা জিয়া ইলেকশন করেছে,
5টা সিটে জিতছে না, যে হাসিনা 3টা সিটে করলো। কোন 3টা? ওয়ারি, সূত্রাপুর মানে কোতোয়ালি, ভোগাবাইয়ের সাথে হারছে না, মেজর মান্নানের সাথে তেজগাঁ রমনা হারছে না, জিতলো কোথায়? গোপালগঞ্জে হাসিনা 3টা সিটে ইলেকশন করে 2টাই হেরে গেল। আর খালেদা জিয়া 5টা সিটে ইলেকশন করে 5টাই জিতে গেল। আল্লাহর রহমতে। কথা ঠিক কিনা? খালেদা জিয়া কোনদিন হারছে? এই জন্যই বেগম খালেদা জিয়ার উপর আক্রোশ, এই আক্রোশের বশবর্তী হয়ে আজকে বেগম খালেদা জিয়াকে জেলখানায় নিয়ে, ওই পুরান টাউনের জেলখানায় স্লো পয়জনিংয়ের মধ্য দিয়ে তাকে আজকের এই মৃত্যুর পথে ঠেলে দিয়েছে। আজকে যদি বিদেশে চিকিৎসায় যায়, ওই যে হাসিনা সহ সরকারের যারা জড়িত বেগম খালেদা জিয়াকে স্লো পয়জনিংয়ের মধ্য দিয়ে মৃত্যুর পথে ঠেলে দিয়েছে, ওই বিদেশে চিকিৎসা ধরা পড়ে যাবে। আপনারা বুঝতে পারছেন? এই ধরা পড়ে গেলে শেখ হাসিনার বিচার এই বাংলার মাটিতে হবে না, এবং তার সাথে যারা জড়িত তাদের বিচার হবে না। এই বিচারের ভয়ে এখন যেতে দিচ্ছে না। তার মানে আল্লাহ একজন আছে। এই জন্যই যত দ্রুত সম্ভব হাসিনার পতন ঘটাইতে হবে, খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, তারপরে বিদেশের চিকিৎসার জন্য পাঠাইতে হবে। আল্লাহর রহমতে ভালো হয়ে আসবে, দেশে নির্বাচন হবে, বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হবে, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলাদেশে ইনশাআল্লাহ ফিরে আসবে। এইটার জন্য আপনারা প্রস্তুত আছেন না? সবাই এক থাকবেন না? এক থাকবেন। এই যে এই জায়গাটা আপনাদের এই এলাকা অত্যন্ত উর্বর মাটি, উর্বর মাটি কিনা? বিএনপির ঘাঁটি, এইগুলা বিএনপির খনি। এই খনির মধ্যে থেকে আপনারা একটু একটু আগের বাংলাদেশ তৈরি করার জন্য রেডি হন। তারেক রহমান একটা কথা বলেন প্রতিনিধি সবাই গিয়ে, যখন বাংলাদেশের বিভিন্ন জেলায় জেলায় গিয়ে প্রতিনিধি সভা করেছেন, সেখানে কি বলছেন? ঘরের খুঁটি যদি শক্ত হয় তাহলে সেই ঘর ঝরে পড়ে না। অনুমতি পেলে দেবো না, বসি। ঘরের খুঁটি যদি শক্ত হয়, ঝড়ে কি ঘর পড়বে? আপনারা আমরা কিন্তু ঘরের খুঁটি, আমরা যদি শক্তভাবে দাঁড়াই তাহলে ঘর পড়বে? খুঁটি শক্ত হইতে হবে। সেই খুঁটি আপনারা এবং আমরা। এবং তারেক রহমান বাংলাদেশের বিভিন্ন জায়গায় গিয়ে বলেছে, একটু উদ্যোগ, একটু চেষ্টা এনে দেবে সচ্ছলতা, দেশে আসবে স্বনির্ভরতা। এই স্লোগানটা কেন দিয়েছেন? ওই যে জিয়াউর রহমানের স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্য খাদ্যের দ্বিগুণ বাংলাদেশ করেছেন না? বেগম খালেদা জিয়া গণতন্ত্র আনছেন না? এখন যে অনুপস্থিত গণতন্ত্র, সেই গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আগামী দিনে দেশটা তারেক রহমানের নেতৃত্বে হাসিনাকে ইনশাআল্লাহ সরাবো আমরা সকলে মিলে। এবং এই জন্য তারেক রহমান একটি স্লোগান দিয়েছেন, এখন এই স্লোগান পৌঁছে দিতে হবে, টেক ব্যাক বাংলাদেশ। কি বলেন? মানে কি? আগের বাংলাদেশ, জিয়ার বাংলাদেশে ফেরত যান, খালেদা জিয়ার বাংলাদেশে ফেরত যান, আগামী দিনে তারেক রহমানের বাংলাদেশ গড়ে তুলুন। মনে থাকবে কথা না? এইটা মনে করে সবাই এক থেকে কাজ করবেন। এক থাকবেন কিনা? আমার মনে হয় এই সমস্ত জায়গায় গ্রাম ছিল ওই সময়। আমি ছাত্রদের একটা সম্মেলনে আসছিলাম, হ্যাঁ তোমাদের সম্মেলনে, এখানে আসছিলাম কিন্তু আমি 89-তে একটা সম্মেলনে আসছিলাম 89-তে, তখন আমি ছাত্র দলের সেক্রেটারি। তখন এখানে আসছিলাম আমার হাবিজামান কলেজে, হ্যাঁ মনে আছে, আসছিলাম আমরা 89 সালে। আসছে কত বছর আগে? কত বছর? 32 বছর আগে। 32 বছর আগে ছাত্র দলের সেক্রেটারি হিসাবে আপনাদের এখানে আসছিলাম ছাত্র দলের সম্মেলনে, মনে আছে এটা। এখন আপনারা প্রস্তুতি নেন, পুরো ভাগাভাগি রাখবেন না। আমাদের সদস্য সব বলেছে, হাত উঠেছে আপনাদেরকে দিয়ে। আপনাদের মধ্যে কোনো ভাগাভাগি আছে? বলেন তো একটু, হাজির নাজির করে বলেন। সংগঠনের মধ্যে পদ না পাইলে নাই, পদ পাইলে আছি, এরকম কি? হাত তোলেন। কে
ও পদ্মা বাইরে নেই আপনি সবাইকে এক থাকতে হবে, এক থাকতে হবে। বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে, চিকিৎসার জন্য পাঠাইতে হবে, তারেক রহমানকে দেশে ফেরত আনতে হবে। এই লক্ষ্যে সবাই এক কিনা জিয়া পরিবারের জন্য বলেন? হাত তুলে রাখেন সবাই, হাত তুলে রাখেন। হাত নামাইবেন না কিন্তু, ওয়াদা করতে হবে আমার সাথে। হাসিনার নামানোর জন্য 90 আন্দোলনে গুলি এদিকে এদিকে, এবার যদি আমার এদিকে যায়, আমিনুল সাহেবের এইদিকে যায়, আমরা কিন্তু পিছাবো না। আপনাদের যদি গুলি বুকে লাগে পিছাইবেন কেউ? শপথ করেন, হাত উঠান। আমরা আল্লাহর নামে ওয়াদা করছি, এই অবৈধ ভোট চোর, ভোট ডাকাত শেখ হাসিনাকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার থেকে উৎখাত করে গণতন্ত্র কায়েমের জন্য, খালেদা জিয়াকে প্রধানমন্ত্রী বানানোর জন্য, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য, দেশ নায়ক তারেক রহমানকে দেশে আনার জন্য আমরা এক থেকে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করবো ইনশাআল্লাহ। ঠিক আছে, মনে থাকবে। হাত নামান। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জমর হোক, তারেক রহমান জিন্দাবাদ। ডাক পড়বে, রাস্তায় আসবেন। ঠিক আছে, কালকে র্যালি আছে, বিজয় র্যালি, একটার সময় চলে আসবেন সবাই। ঠিক আছে, জোনাকি সিনেমার সামনে ব্যানার নিয়ে, ওয়ার্ডের ব্যানার নিয়ে। আর আমাদের এই যে মরহুম মোহাম্মদ মমতাজউদ্দিন, উনি মৃত্যুবরণ করেছেন। আমরা এই সভা থেকে শোক প্রস্তাব নিচ্ছি এবং সকলে আমরা দোয়া করব আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করে। আমরা সকলে দোয়া করব এবং এখানে দোয়াও হয়েছে, মোনাজাত হয়েছে, আমরা সকলে দোয়া করব আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুন। আমি এবং আমাদের সদস্য সচিবের পক্ষ থেকে, আমাদের পুরো মহানগরী কমিটির পক্ষ থেকে এবং আপনাদের পক্ষ থেকে, সকলের পক্ষ থেকে আমরা দোয়া করব আল্লাহ তাকে ব্যস্ত নসিব করুক এবং আগামী দিনে আমরা যে উদ্দেশ্য এবং লক্ষ্যকে সামনে এগিয়ে যাচ্ছি, আল্লাহর রহমতে আমরা যেন সফল কাম হই। ধন্যবাদ সকলকে। ভাই একটা কথাটা হলো মরহুম মমতাজউদ্দিন আহমেদ 89 সাল থেকে সভাপতি উত্তরখানি ইউনিয়ন। জি, আজকে নাই, মারা গেছে। আমরা তার একটাই করবো বিনার, সেই বিনারে আপনারা হাজির থাকবেন। আপনি হাজির থাকবেন, অবশ্যই জানাবো। আমি ততদিনে সেক্রেটারি ছিলাম, আমি তার কথা বলতে গেলে আমি বলতে পারি না। আপনাদের কাছে আমার অনুরোধ, আমরা ইনশাআল্লাহ আল্লাহ যদি আল্লাহ যদি বেঁচে থাকি আর যেদিনই করেন আচ্ছা থানা এবং সবাই আসবে, নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের সমস্ত এলাকার বাসীর পক্ষ থেকে আমরা একটা মিলাদ অনুষ্ঠান করব এবং সেটা আপনারা মহানগরে যারা আছেন আপনারা সবাই দয়া করে আমাদের ওই অনুষ্ঠানে উপস্থিত থাকবেন, এটাই আহ্বান জানাচ্ছি। ঠিক আছে, সবাই প্রস্তুতি নেন, রাস্তায় যখন ডাক পড়বে চলে আসবেন। আর আমরা ইনশাআল্লাহ আল্লাহ যদি বাঁচিয়ে রাখে এই মিলাদের দোয়া মাহফিল আসবে ইনশাআল্লাহ। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, সবাইকে ধন্যবাদ। আর বক্তব্য দীর্ঘায়িত করবো না, কালকে আমাদের অনেক কর্মসূচি আছে, এ ব্যাপারে অনেক কাজ আছে আমাদের এবং আপনাদেরও কাজ আছে, সবাই যাবেন কালকে। ঠিক আছে, বিজয় র্যালি কালকে। ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ জনাব আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আমানুল রহমান ভাইকে নির্দেশনামূলক বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে সমাপনী বক্তব্য রাখবেন আজকের অনুষ্ঠানের সভাপতি, উত্তরখান থানা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব আহসান হাবিব মোল্লা। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে উত্তরখান থানাধীন ৩৬ ওয়ার্ড বিএনপির সম্মেলনের আগত উত্তরখানে আমার প্রাণপ্রিয় বিএনপি অঙ্গসর নেতৃবৃন্দ, এখানে উপস্থিত আছেন প্রধান হিসাবে রাজপথের আমাদের সহযোদ্ধা বড় ভাই, এসআইবি আন্দোলনের চুপুর ছাত্রনেতা, ছাত্রলীগের আহ্বায়ক, ছাত্রলীগ সাবেক সভাপতি সাধারণ সহ মন্ত্রী, এমপি, বলতে গেলে আমান ভাইরার কিছু লাগে না, সারা বাংলাদেশের যারা খালদা যে কামাল হিসেবে পরিচিতি করে দিয়েছেন আমানুল্লাহ আমান ভাই, আজকে বাঘা মামলা উত্তরের সভাপতি আহ্বায়ক, এখানে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় টিমের গোলকিপার, একমাত্র যার নেতৃত্বে বাংলাদেশ সাব গেমে ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছিল ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী
রাজপথের আমাদের বর্তমান খুনি হাসিনা বিরোধী আন্দোলনের বারবার কারানির্যাতিত নেতা, তরুণ নেতা, ঢাকা মহানগর উত্তরের সংগ্রামী সদস্য সচিব আমিনুল ভাই, আর এখানে উপস্থিত আছেন নেতৃবৃন্দ, আতর সাহেব সহ অনেক নেতৃবৃন্দ পরিচয় করে দেওয়ার কথা ছিল আজকে আমাদের, যেহেতু অনেক সংগঠনের জন্য আমরা পরিচয় দিতে পারি নাই। সকালে আমি ক্ষমা চাচ্ছি আপনাদের জন্য, অনেক কষ্ট করে যারা আসছেন, অন্যান্য থানার কিছু নেতৃবৃন্দ এখানে আসছেন, সকলে ধন্যবাদ জানিয়ে সব ওয়ার্ড 46 ওয়ার্ডের যারা খাটছেন, যারা নেতৃবৃন্দ অনেক পরিশ্রম করে আজকে শাস্তি করছেন, সকলে ধন্যবাদ জানিয়ে আমি আমার আসছে বক্তব্য শেষ করছি। সকল আজকে এখন এই সব ঘোষণা করে সভা। সম্মানের কাছে কবুল মঞ্জুর করে নিন। আল্লাহ আমার ভাইকে আপনি কবুল মঞ্জুর করে নিন। আমার ভাইকে আপনি কবুল মঞ্জুর করে নিন। আল্লাহ মঞ্চে চেয়ার দাও, মঞ্চে চেয়ার দাও। وأصحابه والناس أجمعين برحمتك يا أرحم الراحمين. বর্তমান ঢাকা মহানগর বিএনপির আজকের অনুষ্ঠানে জনাব আমিন ভাই আপনাদের সামনে বক্তব্য রাখবেন। আপনাদের বসতে হবে, চুপ করতে হবে। আমরা স্টেজে উঠি। ভাই আমাদের এটা প্রোগ্রামটা সাকসেসফুল। এই জায়গাটা একটু খালি করতে হবে, এই জায়গাটা একটু খালি করতে হবে। আরে ভাই চুপ করেন না, এই আলমগীর চুপ করে দাও ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ঢাকা মহানগর উত্তর বিএনপি কর্তৃক দক্ষিণ খান থানাধীন 50 নং ওয়ার্ডের কর্মী সভার সম্মানিত সভাপতি, দক্ষিণ খান থানার সভাপতি জনাব সাগর, সাউন্ড আসে না ভাই। আজকের এই কর্মী সভার প্রধান অতিথি সাবেক মন্ত্রী, ডাকসুর সাবেক ভিপি, 90-এর গণঅভ্যুত্থানের বীর সেনানী, ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত আহ্বায়ক, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব আমানুল্লাহ আমান, আজকের উত্তরা পূর্ব সাংগঠনিক জোনের টিম প্রধান, ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত যুগ্ম আহ্বায়ক জনাব আতাউর রহমান চেয়ারম্যান সহ আমাদের ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেগুন, সদস্য হাফিজুর রহমান সাকির, হাফিজুল হাসান শুভ্র, আপনাদের কমিশনার আলী আকবর আলী, সদস্য আহসান হাবিব মোল্লা এবং কফিল উদ্দিন সাবেক মহানগর নেতা, এবং আমাদের উত্তর পূর্ব এবং আমাদের আব্দুল সালাম সরকার, অ্যাডভোকেট চন্দন সহ আমার সামনে উপবিষ্ট দক্ষিণ খান থানাধীন বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, ওয়ার্ডের নেতৃবৃন্দ, সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি, সাধারণ সম্পাদক সহ অনেকেই রয়েছেন নেতৃত্ব প্রত্যাশী, এবং আমাদের মহিলা নেত্রীরা রয়েছেন। সকলকে আসসালামু আলাইকুম। প্রিয় নেতৃবৃন্দ, আজকে ঢাকা মহানগর উত্তর বিএনপির সাংগঠনিক 50 নং ওয়ার্ডের যে কর্মী সভা,
এই কর্মী সভায় আমাদের লক্ষ্য শুধু একটি, সেটি হচ্ছে সকল ভেদাভেদ ভুলে গিয়ে, সকল গ্রুপিং ভুলে গিয়ে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকের এই অগণতান্ত্রিক সরকার, এই অবৈধ সরকার, এই ভোটারবিহীন সরকার আজকে বাংলাদেশে স্বৈরাচারী ভূমিকা রাখছে। একটি স্বাধীন বাংলাদেশে আজকে 1971 সালে যে স্বাধীনতা যুদ্ধে যারা শহীদ হয়েছেন, যারা যুদ্ধ করেছেন, তারা আজকে এই বর্তমান বাংলাদেশ দেখার জন্য যুদ্ধ করেন নাই। এই অগণতান্ত্রিক, এই ভোটারবিহীন, যারা নিশিরাতে ভোটের মাধ্যমে ক্ষমতায় আসে, এই অগণতান্ত্রিক সরকারকে দেখার জন্য বাংলাদেশের মানুষ যুদ্ধ করে না। অনেকেই রয়েছেন আপনারা এখানে, যখন মুক্তিযুদ্ধের সময় আপনারা যুদ্ধ করেছেন, মুক্তিযুদ্ধের সময় ছিলেন, আমরা হয়তোবা তখন আমাদের জন্ম হয়নি, বাট আমরা সেই গল্প আমাদের মা বাবা সহ অনেক মুরব্বীদের কাছ থেকে শুনেছি। তাই প্রিয় নেতৃবৃন্দ, আজকে আমাদের লক্ষ্য একটি, এই অবৈধ সরকার, এই হাসিনা সরকারের পতন। এই অবৈধ সরকারে, হাসিনা সরকারে যদি পতন না হয়, এই নিশিরাতের সরকারের অধীনে যদি আবার নির্বাচন হয়, তাহলে বিএনপি ক্ষমতায় আসতে পারবে না। আমাদের দরকার বাংলাদেশে ভোটের অধিকার ফিরিয়ে আনা, আপনার আমার কথা বলার অধিকার ফিরিয়ে আনা, এবং বাংলাদেশের মাটিতে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে একটি সুষ্ঠু নির্বাচন। যদি তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয়, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি আবার ক্ষমতায় আসবে। আমাদের দেশের নেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন আবার। আমাদের ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক, দেশনায়ক, ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বীরের বেশে বাংলাদেশের মাটিতে ফিরে আসবে। তাই এই সরকারের পায়ের নিচে কিন্তু মাটি নাই। আমরা যদি সকলে ঐক্যবদ্ধ হয়ে একটু ধাক্কা দিলে কিন্তু পড়ে যাবে। ধাক্কা দেওয়ার জন্য প্রস্তুত আছেন সবাই? তাই আমাদের যে সাংগঠনিক প্রক্রিয়া, 31 সদস্যর একটি আহ্বায়ক কমিটি আমরা গঠন করব। একজন আহ্বায়ক হবেন, 7 জন যুগ্ম আহ্বায়ক হবেন, বাকিরা সদস্য হবেন। এবং যিনি আহ্বায়ক হবেন তিনি কিন্তু ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক প্রার্থী হতে পারবেন না। তাকে আমরা সসম্মানে থানায় কিংবা মহানগরে নিয়ে যাব। আপনাদের যে আহ্বায়ক কমিটি দেওয়া হবে, এই আহ্বায়ক কমিটি আপনাদের 50 নং ওয়ার্ডের যে ইউনিটগুলি রয়েছে, সেই ইউনিট কমিটি 7 সদস্য হতে পারে, 11 সদস্য হতে পারে, সর্বোচ্চ 15 সদস্য ইউনিট কমিটি পূর্ণাঙ্গ করবেন। এবং এই ইউনিট কমিটির ভোটে আপনাদের ওয়ার্ডের ভবিষ্যৎ সভাপতি, সাধারণ সম্পাদক নির্বাচিত হবেন। এটারই ধারাবাহিকভাবে আমরা মহানগর, আমাদের থানা এবং মহানগর আমরা পূর্ণাঙ্গ করব ইনশাআল্লাহ। যে কথাটি বলছিলাম, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, সকল ভেদাভেদ ভুলে যেতে হবে, সকল গ্রুপিং ভুলে গিয়ে হাসিনা সরকারকে শুধু একটু ধাক্কা দিবেন। ধাক্কা দিলে কিন্তু পড়ে যাবে, পায়ের নিচে কিন্তু মাটি নাই। তাই আপনারা আজকে যে কর্মী সভা অনুষ্ঠিত হচ্ছে এবং যারা নেতৃত্ব প্রত্যাশী রয়েছেন, যারা সাহসী ভূমিকা রাখতে পারবেন, সামনের দিকে এগিয়ে যাবেন, ওই পুলিশের ভয়ে যে দৌড় দিবেন, এই ধরনের লোক কেউ নেতৃত্ব চায় না। আছে না আপনাদের ভিতরে সাহসী লোক সামনের দিকে এগিয়ে যাওয়ার? হাত তুলেন।
মাশাআল্লাহ, আমাদের এইভাবে সাহসী ভূমিকা রেখে এগিয়ে যেতে হবে। তাহলে আমাদের যে লক্ষ্য, আমাদের যে টার্গেট, বাংলাদেশের মাটিতে গণতন্ত্র ফিরিয়ে আনা, বাংলাদেশের মাটিতে বাক স্বাধীনতা ফিরিয়ে আনা, আপনার আমার 18 কোটি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে আনা। তাহলেই আজকে স্বাধীনতার 50 বছর পরে আমরা যেই একটি গণতান্ত্রিক স্বাধীন সার্বভৌমত্বের যে বাংলাদেশ দেখতে চেয়েছিলাম, সেটা বাংলাদেশের মাটিতে আবার প্রতিষ্ঠিত হবে। এবং আমাদের প্রিয় নেত্রী, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, কারো অন্তরীণ অবস্থায় মিথ্যা মামলায় জর্জরিত হয়ে তিনি আজকে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে জীবনযাপন করছেন। আমরা দ্রুত আমাদের নেত্রীকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হবে এবং বিদেশে সুচিকিৎসার ব্যবস্থা করতে হবে। এবং এই দাবি আদায় না করা পর্যন্ত আমাদের যে ধারাবাহিক কর্মসূচি, আমাদের যে দেশনায়ক তারেক রহমানের যে নির্দেশনা, সেই নির্দেশনা মাফিক আমাদের সকল কার্যক্রম পরিচালিত হবে। আপনারা জানেন, আমাদের দেশনায়ক তারেক রহমান সুদূর প্রবাসে বসে বাংলাদেশের সকল নেতৃবৃন্দকে, বিএনপিকে, 18 কোটি মানুষের গণতন্ত্র ফিরিয়ে আনার লক্ষ্যে, আপনার আমার ভোটের অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে এবং বাংলাদেশের মাটিতে একটি নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের দাবি আদায়ের লক্ষ্যে তিনি নিরলসভাবে কাজ করে চলেছেন। তাই আজকে আমাদেরকে শুধু একটি কথা, সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। তাই প্রিয় নেতৃবৃন্দ, আপনাদেরকে আজকে যারা এই দক্ষিণখান থানাধীন 50 নং ওয়ার্ডের কর্মী সভা সফল করার জন্য সভাপতি, সাধারণ সম্পাদক সহ আপনারা যারা আজকে এই কর্মী সভা সুন্দরভাবে সফল করেছেন, তাদেরকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। এবং আমাদের প্রশাসনিক যে ভাইরা আমাদেরকে সহযোগিতা করেছেন, তাদের প্রতিও ধন্যবাদ জ্ঞাপন করছি। পরিশেষে শুধু বলতে চাই, আমাদের দেশনায়ক তারেক রহমানের ভাষায়, পেছনে জেলখানা, সামনে ক্ষমতা। যদি বাসায় বসে থাকেন তাহলে ধাক্কায় জেলখানায় নিয়ে যাবে এই অবৈধ সরকার, আর যদি বাসা থেকে বের হয়ে আন্দোলন করেন তাহলে ক্ষমতায় যাবেন। সে প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অমর হোক। সকলকে ধন্যবাদ। বাঙালি সাথী বন্ধুগণ, এখন আপনাদের সামনে বক্তব্য রাখবেন সারা বাংলাদেশের আলোচিত রাজনৈতিক ব্যক্তিত্ব, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার হিরণময় হাতিয়ার, 90-এর গণ অভ্যুত্থানের অন্যতম রূপকার, অন্যতম সেনানী, 4 বারের এমপি, সাবেক মন্ত্রী, ঢাকা মহানগর বিএনপির সংগ্রামী সভাপতি, আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আমানুল্লাহ আমান ভাই। জনাব আমানুল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। শোনা যায়? শোনা যাচ্ছে? হ্যাঁ, শোনা যায়। আজকে সম্মানিত সভাপতি উপস্থিত রয়েছেন আমাদের মাঝে। আজকের প্রধান বক্তা ঢাকা মহানগর উত্তরের বিএনপির সংগ্রামী সদস্য সচিব, জনপ্রিয় ফুটবলার, জনপ্রিয় গোলরক্ষক, জনপ্রিয় দলরক্ষক জনাব আমিনুল হক উপস্থিত রয়েছেন আমাদের মাঝে। আমাদের টিম লিডার বৃন্দ
এবং আমাদের এই টিমের সম্মানিত সদস্যবৃন্দ এবং আমাদের শ্রদ্ধেয় বিএনপির নেতৃবৃন্দ, অঙ্গ নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে এখানে বক্তব্য দীর্ঘক্ষণ রাখার সুযোগ নেই, সুযোগ থাকলে রাখতাম। আমাদের প্রধান বক্তা সাহেবও খুব সংক্ষিপ্ত রেখেছেন, আর এখানে অনেকেই বক্তব্য রাখার কথা ছিল কিন্তু সময়ের অভাবে বক্তব্য রাখতে পারলেন না। এই জন্যে আমরা দুঃখ প্রকাশ করছি। আজকের এই যে কর্মী সম্মেলন, দীর্ঘদিন পরে আপনারা এই সম্মেলন করছেন, তাই না? কত বছর পরে বসছেন এখানে? 12 বছর পরে, 15 বছর। আল্লাহর অশেষ রহমতে আজকে নতুন একটা জাগরণ সৃষ্টি হয়েছে আপনাদের মধ্যে, দেশের মধ্যে, জনগণের মধ্যে। এমন এই জাগরণ সৃষ্টি করার মধ্যে যিনি সবচেয়ে দায়িত্ব গ্রহণ করে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন এবং আপনাদেরকে আমরা যারা দায়িত্ব দিয়েছি, সেই ব্যক্তি হলো বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমান। সেই লক্ষ্যে আজকে দল গুছাইতে হবে। দল তো রেডি, দল তো রেডি, দল প্রস্তুত। প্রস্তুত আপনারা? হাসিনা নিজের অধীনে নির্বাচন করে ক্ষমতায় আসে, বিএনপির 6টা সিট দেয়, আর ওনারা সব নিয়ে নেয়। জাতীয় পার্টির 30টা সিট দেয়, বিরোধী দল বানায়। তত্ত্বাবধায়ক সরকার না হলে নির্বাচন হাসিনার অধীনে করা কি সম্ভব? তাহলে আগের রাতে ভোট হয়ে যাবে। আমরা যে এমপি হয়েছি, 4 বার এমপি হয়েছি, তত্ত্বাবধায়ক সরকার আমলে হয়েছি, কিন্তু যদি হাসিনার অধীনে হতো পারতাম একবারও। তার মানে কি এখন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করতে হবে। আজকে এই যে জুলুম, নির্যাতন, নিপীড়ন চলছে, আজকে বিএনপির চেয়ারপারসন, 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে চিকিৎসার জন্য বিদেশে যেতে পারেন না। 3 বারের প্রধানমন্ত্রী, সেক্টর কমান্ডারের স্ত্রী, বীরুত্তমের স্ত্রী, একজন প্রথম বাংলাদেশের নির্বাচিত রাষ্ট্রপতির স্ত্রী, আজকে সেই 3 বার প্রধানমন্ত্রী বিদেশে যেতে পারেন না। আর আওয়ামী লীগের ওয়ার্ড কাউন্সিল থেকে শুরু করে চেয়ারম্যান থেকে শুরু করে সবাই বিদেশে যাচ্ছে। তার মানে কি? শেখ হাসিনার আক্রোশ, বেগম খালেদা জিয়া জনপ্রিয় নেত্রী, আর শেখ হাসিনা জাতির কাছে কি? বেঈমান, বেঈমান। বুঝছো? ঠিক আছে, ভোট চুরি না করলে ক্ষমতা আসতে পারতো। আগের রাতে ভোট না নিলে তাহলে এখন কি করতে হবে আমাদের? আন্দোলন। আন্দোলনের জন্য প্রস্তুত আছেন না? আন্দোলনের জন্য আমরা সকলেই প্রস্তুত, সারা দেশ প্রস্তুত। ডাক আসবে, বেগম খালেদা জিয়াকে মুক্ত করছে না, মিথ্যে একটি মামলায় সাজা দিয়ে তাকে আজকে আটকে রেখেছে, বিদেশে চিকিৎসার ব্যবস্থা করছে না, যেতে দিচ্ছে না, জামিন দিচ্ছে না। তার মানে জোর জুলুম করে এটা করছে। এই জন্য বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে হলে, বেগম খালেদা জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য পাঠাতে হলে এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশ নায়ক তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হলে হাসিনার পতন ঘটাইতে হবে। এবং সেই পতনের জন্য আপনারা সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করেন, ইনশাআল্লাহ পতন অবশ্যই হবে। 52 ভাষা আন্দোলনে মায়ের ভাষা প্রতিষ্ঠা হয়েছিল না? জব্বর, বরকত, সালামের রক্তের বিনিময়। 62 শিক্ষা আন্দোলনের শিক্ষার অধিকার প্রতিষ্ঠা হয়েছিল। ওয়াজুল্লাহ বাবুলের রক্তের বিনিময়। 69 গণঅভ্যুত্থান আসাদের রক্তের বিনিময়ে সফল হয়েছিল না? 71 মুক্তিযুদ্ধ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সেই কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে, সশস্ত্র সংগ্রামের মধ্য দিয়ে লক্ষ লক্ষ শহীদের রক্তের বিনিময়ে, মা বোনদের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল না? 90 স্বৈরাচার বিরোধী আন্দোলনে সেলিম দালোয়ার, রাউফ বর্ষিনিয়া, জয়নাল জাফর, দীপালি শাহ সহ নূর হোসেন, জিহাদ, ডাক্তার মিলনের রক্তের বিনিময়ে গণতন্ত্র ফিরে আসেনি? বেগম খালেদা জিয়া আপসীর নেতৃত্ব দিয়ে বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করেননি? সেই জন্য আরেকটি গণঅভ্যুত্থান, আরেকটি আন্দোলন, আরেকটি সংগ্রাম, আরেকটি ধাক্কা, হাসিনা ক্ষমতায় থাকতে পারবে না। সেই আন্দোলনের জন্য প্রস্তুতি নেন এবং সকলে ঐক্যবদ্ধ হন। ইনশাআল্লাহ হাসিনার পতন হবে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। বেগম খালেদা জিয়া মুক্ত হবেন, চিকিৎসার জন্য যাবেন, সুস্থ হয়ে আসবেন, প্রধানমন্ত্রী হবেন, দেশ নায়ক তারেক রহমান বাংলাদেশে ফিরে আসবেন।
সেই লক্ষ্যে সবাই এক না, আপনারা এক না, ঐক্যবদ্ধ আছেন কিনা, রাস্তায় নামবেন কিনা? দুই হাত তুলেন, দুই হাত তুলে রাখেন, বলেন আমি আল্লাহর নামে ওয়াদা করছি আমরা সকলে ঐক্যবদ্ধ থাকবো এবং রাজপথে নামবো ইনশাআল্লাহ। ধন্যবাদ সকলকে। ওয়াদা ঠিক রাখবেন তো? ধন্যবাদ। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জমরো দেশ নায়ক তারেক রহমান জিন্দাবাদ। নেতৃবৃন্দ এখন আজকে সভা সমাপ্তি ঘোষণা করবেন। আজকে সভা সভাপতি দক্ষিণ থানা বিএনপির সংগ্রামী সভাপতি জনাব শাহাবুদ্দিন সাগর ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে 50 নম্বর ওয়ার্ড কর্তৃক কর্মী সমাবেশ। এই অনুষ্ঠানে আজকে আমাদের প্রধান আকর্ষণ 90 গণ আন্দোলনের অন্যতম রূপকার, যে বারবার নির্বাচিত এমপি, মন্ত্রী এবং বর্তমানে আমাদের ঢাকা মহানগরীর আহ্বায়ক, আমাদের অভিভাবক সে আমানুল্লাহ আমান মন্ত্রভূমিষ্ঠ, আমাদের সারা বাংলাদেশের পরিচিত ক্রীড়াবিদ, যে বাংলাদেশকে চ্যাম্পিয়ন করেছিল, জাতীয় দলের গোলরক্ষক, কিলিন বেদরক এবং সদা হাস্যোজ্জ্বল মানুষ, প্রিয় ব্যক্তিত্ব আমিনুল হক ভাই, মঞ্চে উপবিষ্ট আমাদের প্রচুর নেতৃবৃন্দ এবং সামনে অনেক নেতৃবৃন্দ, এবং আমাদের এই অনুষ্ঠানকে সার্বিক যে সহযোগিতা করেছে আমাদের সাধারণ সম্পাদক সঞ্চালক আলী আকবর, সাংগঠনিক সম্পাদক বাবলু, আমাদের যুগ্ম সম্পাদক দেলোয়ার, আমাদের এই ওয়ার্ডের যে সভাপতি, যে অনুষ্ঠান আয়োজন করেছে উদ্যোক্তা শাহজালাল এবং তার লিটন সহ এবং আমাদের খুশি সহ আমাদের যে আমাদের এই যে আহ্বায়ক কমিটি ঝুলের যে প্রধান আতর ভাই সহ তার সদস্যবৃন্দ সহ সমস্ত নেতৃবৃন্দকে অশেষ ধন্যবাদ। আর পাশাপাশি ভাবে আমি একটা বিনীত অনুরোধ রাখবো আজকে আমাদের অভিভাবকের কাছে, কারণ আমাদের দুজন অভিভাবক এই জায়গায় আছেন। আজকে যারা নাকি এতদিন আন্দোলন করেছে এবং যারা ওয়ার্ডের নেতৃত্ব দিয়েছে এবং এখন তারা দায়িত্বে নাই, তারা আমাদের স্বতঃস্ফূর্ত সহযোগিতা করেছে এবং যারা পদ প্রত্যাশী তাদেরও ধন্যবাদ জানাই। কিন্তু বিশেষ করে যারা এখন কন্টিনিউ রাজপথে আন্দোলন করতেছে, মিটিং মিছিল করতেছে, বিনীত অনুরোধ থাকবে নেতৃবৃন্দের কাছে যাতে সত্যিকার যোগ্য নেতৃত্ব আসে, যোগ্য নেতৃত্ব দিয়ে যাতে আপনাদের সুনাম অর্জন করতে পারেন। সেই আমানুল আমান ভাই 90 গণ অভ্যুত্থানের মতন আরেকটি আন্দোলন যাতে বাংলাদেশে করতে পারে, এই ফ্যাসিস্ট শেখ হাসিনাকে পতন ঘটানোর জন্য সেই আহ্বান জানিয়ে কালকে প্রোগ্রামটা বলে দেন, কথা বলে দেন এবং সবাইকে এই ব্যাপারে ঐক্যবদ্ধ থাকবার অনুরোধ করতেছি। আর আগামীকাল আপনাদের সাথে আমরা সমস্ত ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি আমরা যৌথ মিটিং করেছি, বলেছি 19 তারিখের প্রোগ্রাম অনেক গুরুত্বপূর্ণ প্রোগ্রাম। এই প্রোগ্রাম আমাদের বিজয়ের মিছিল হবে, জাতির জন্য অনেক কিছু হবে। আমাদের এই বিজয় মিছিলতে আমাদের অনেক কিছু দেখিয়ে দিতে হবে। সেই শেখ হাসিনাকে আপনারা স্বতঃস্ফূর্তভাবে 2টার ভিতরে জোনাকি হলের উল্টা দিকে বলেন যে আগে ছিল 11টায়, আগে 10টায় ছিল না, এখন এটা 2টায় হবে, 1টার মধ্যে সবাই যেতে হবে। আগে ছিল 11টায়, এখন 1টার ভিতরে আমাদের উপস্থিত থাকতেই হবে। এইটা মনে প্রাণে সবাই দৃঢ় সংকল্প করবেন। তাহলে আমাদের যে সফলতা, যে সুন্দর কর্মী সমাবেশ হয়েছে, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি। দক্ষিণ থানা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে ভেদাভেদ ভুলে গিয়ে সবাই আমরা এক হব, এই শপথ দিয়ে বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ অমর হোক, খালেদা জিন্দাবাদ, তারেক অহংকার, তারেক রহমান ফিরে বাংলাদেশে বীরের বেশে। ধন্যবাদ সবাই।